আমি দেখছি তালামিজ আল ইসলামিয়া আপনাদের সিলেটের মধ্যে যে বিশাল র্যালি দেখেছি, মনটা ভরে গিয়েছে। ওরা দলিল খোঁজে, দলিল কোন জায়গায়? আরে তোমরা দলিল পাইছো না, তোমাদের কোফাল খারাপ। হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন, ইমাম মুসলিম ৭,২৪১ নম্বর হাদিস, সকলে খেয়াল করেন। ইমাম মুসলিম ১২ লক্ষ হাদিসের হাফেজ, ৭,২৪১ নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে রেওয়ায়াত করেছেন। হাদিস কেনা হচ্ছে আন উসমান ইবনে ওমারা, নবী সাহাবী ওসমান ইবনে ওমর। আমি কি হাদিসটা জাল বলতেছি? হাদিসটা সহিহ হাদিস। কোন জায়গার হাদিস? সহিহ মুসলিম শরীফের হাদিস। জোরে কন্যা মারহাবা। ফাকাদিমনাল মাদিনাতা লাইলান, ওসমান ইবনে ওমর বলেন নবীজি মদিনার মধ্যে হিজরত করেছেন রাত্রে বেলায়। কোন বেলায়? না দিনের বেলায়। দিন এলে যে কি অবস্থা হইতো আল্লাহ ভালো জানতো। মজার হাদিস, খুব সামনে বুঝবেন মজাটা কতটুকু বেশি। খুব মজার হাদিস। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? খুব মজার হাদিস। হুজুর হিজরত করছে কখন? রাত্রে না দিনে? কাদিমনাল মাদিনাতা লাইলান, আমরা মদিনায় হিজরত করলাম, মদিনায় আগমন করলাম রাত্রিবেলায়। ফাতানাজাউ, সাহাবায়ে কেরাম, আনসার সাহাবায়ে কেরাম লড়াইয়ে লিপ্ত হয়েছে। আইয়ুহুম ইয়ানজিলু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কার বাড়িতে অবস্থান করবেন, কার ঘরে উঠবেন, কার ঘরে রাত্রি যাপন করবেন, এই নিয়ে সাহাবায়ে কেরাম লড়াইয়ে লিপ্ত হয়ে গেছে। সবাই চায় তার ঘরে বরকত নিক। জোরে কোন সুবহানাল্লাহ। তার ঘরে বরকত দিক। হুজুরকে ঘরে নেওয়ার জন্য সবাই লড়াই লেগে গেছে। ফাকালা, হুজুর বললেন আনজিলু আলা বানিন নাজ্জার ওয়া আলা আব্দুল মুত্তালিব। আনজিলু, আমি অবতরণ করব, রাত্রি যাপন করব, অবস্থান করব আলা বানিন নাজ্জার, বনুন নাজ্জার গোত্রে, আখু আলা আব্দুল মুত্তালিব, আমার আব্দুল মুত্তালিব আমার দাদার বংশের তারা, তাদের ঘরে যাওয়া আমার জন্য বেশি হকদার। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিস কি বুঝতেছেন? আমি তো এবারত ছড়াও বলতে পারতাম। এবারত ছ বলি কি জন্য জানো? তারা বোঝে যে এবারত ছ আমাদের দলিল কি। ঠিক আছে, আমি কি ভুল কইতেছি নাকি জবরদের ঠিক আছে? ঠিক নেই? হ্যাঁ ঠিক আছে, তো হুজুর তোমার পাশে আছে। তখন নবীজি এই সিদ্ধান্ত দিয়ে দিছে, আমি তো বনুন নাজ্জার গোত্রে যাব। ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দামু ফিত তুরুক ফায়ুনাদুনা ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। জবান খুলে কোন সুবহানাল্লাহ। কি মজার কথা! এ রাতের বেলায় হুঁশ হারায় ফেলছে, দিক হারায় ফেলছে। আনন্দের ঢেউ, আনন্দের জোয়ারে সবার মাথা এখন ঠিক নেই। ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত, পুরুষেরা মহিলারা, পুরুষ মহিলারা ছাদে উঠছে। কোথায় উঠছে? ছাদে, গাছে। এখন তো সিঁড়ি আছে, তখন তো সিঁড়ি ছিল না। যে যেমনি পারছে, কেউ ছাদে গেছে, কেউ গাছের উপরে গেছে। আর ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দামু, অল্প বয়সী তরুণ তরুণী যারা, বালক বালিকা যারা, সবাই রাস্তার মধ্যে নেমে গেছে। অলিতে গলিতে গিয়া তারা মিছিল শুরু করেছে। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহিদা। মারহাবা জোরে কও। ওরা স্লোগান তৈরি করছে। কি তৈরি করছে? স্লোগান তৈরি করছে। কি স্লোগান তৈরি করছে? মদিনার উপরে আজকে আসমানে চাঁদ নাই, চাঁদ আকাশে নাই, পূর্ণিমার চাঁদ 15তম রাত্রির পূর্ণিমার চাঁদ আসমানে নাই, আসমান থেকে নেমে গেছে, নেমে মদিনার মধ্যে উদিত হয়েছে। আকাশের চাঁদ মদিনায় উদিত হয়েছে। আমার স্লোগানের অর্থ কি হবে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আমার নবীর সাহাবায়ে কেরাম স্লোগান সাজিয়েছে, তলাল বদরু আলাইনা, আকাশের চাঁদ নেমে গেছে, মদিনায় উদিত হয়েছে। কথা কোন ঠিক কি না? কি চমৎকার স্লোগান! তলাল
বাদরু আলাইনা, চাঁদ কোথায় নেমে আসছে? মদিনায় নেমে আসছে। এরপর হাদিসের অংশ হলো ফায়ুনাদুনা, ডাকাডাকি করতেছে, নবীজি কোন দিক দিয়ে আসতেছে সবাই দেখার জন্য পেরেশান। হুজুরকে ডাকে ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ। আমরাই তো বলি ইয়া রাসূলুল্লাহ, মিলাদুন নবী রেলি থেকে আমরা ডাক দেই ইয়া রাসূলুল্লাহ, ঠিক কি বলে? আর ইয়া রাসূলুল্লাহ দলিল পায় না, কথা কয় না। এরা ইয়া রাসূলুল্লাহ বলটাকে শিরক হয়ে যায়, এরা দলিল পায় না। আমরা ডাকি ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ। আপনারা বলেন তো, নবীজি যখন থুতু নিক্ষেপ করতেন জমিনে পড়তো? সকলে কথা কর না, জমিনে পড়তো? হুজুর যখন ওযু করতেন, ওযুর পানি জমিনে পড়তো? কি করতো? কি করতো সাহাবায়ে কেরাম? থুতু নিক্ষেপ করলে সাহাবায়ে কেরাম থুতু মুবারক এগুলো গায়ে মাখতেন। আপনি আমার নবীকে পান নাই, আমি পাই নাই। হুজুরের জন্য রাস্তায় নেমে স্লোগান দিলে হারাম মনে করো তোমরা। তোমার নেতার জন্য তুমি স্লোগান দাও, আমার নবীর জন্য স্লোগান দেওয়া তোমার তৌফিক হলো না। আল্লাহ তোমাকে তৌফিক দান করুন, একটা আমিন বলেন জোরে। আপনার কষ্ট হচ্ছে নাকি? বাড়াই বলতেছি কিছু? ফায়ুনা দাও ইউনা দুনা, ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে আশ্চর্যের হাদিস হলো ইমাম বুখারী। কে? ইমাম বুখারী। তিনি তার বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণনা করেছেন। হাদিস খানা হলো নবীজির সাহাবায়ে কেরাম এত আনন্দিত হয়েছেন, মা ফারিহু বিহি ফারহান, তারা এত বেশি আনন্দিত হয়েছেন, জীবনে তো আনন্দিত হন নাই। যখন নবীজি মদিনাতে হিজরত করেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম মদিনার অলিতে গলিতে নেমে গেছে। নেমে গিয়া বলতেছে হাজা হাজা রাসূলুল্লাহ কদ জাআ ইলাইনা, এই যে আমাদের নবী আমাদের মাঝে আগমন করছে, এই কথা বলে বলে তারা সবাই স্লোগান দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন তারা বলবে এ তো হুজুরকে দেখে করছে, কথা কন, সামনে পাইছে এই জন্য স্লোগান দিছে। আমরা তো সামনে পাইছি না, কইব না এই কথা? জোরে কর না, কইব না? আমরা সামনে পাইছি না, হুজুর তো তখন সামনে পাইছে, সামনে স্লোগান দিছে। আমরা তো সামনে পাইছি না, স্লোগান দিব কেন? এরকম তারা বলতে পারে, কথা কন না, বলতে পারে কিনা? বলতে পারে। এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনুন, সবাই মনোযোগ দিয়ে শুনুন। হাদিস কেন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আসমানে ছিলেন, তখন তিনি তো কি ছিলেন না, আমাদের মতো 3.5 হাত যে আকৃতি, এই আকৃতি ছিল? কথা কন না, এই আকৃতি ছিল? এ বিষয়ে ইমাম হাকিম আল মুস্তাদরাক গ্রন্থের 2য় খণ্ডে 664 পৃষ্ঠার মধ্যে রেওয়ায়াত করেছেন। রেওয়ায়াতটা হচ্ছে আন উমর ইবনুল খাত্তাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীজি ইরশাদ করেন, লাম্মা ইকতারাবা আদম ওয়াল খাতিয়াতা, আদম যখন ভুল করলেন, জান্নাতের মধ্যে কি করলেন? ভুল করলেন। আদম বলেন, ইয়া রাব্বি আসআলুকা বিজাহে মুহাম্মদ, আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার উসিলা দিয়ে। মর্যাদার, উনি পৃথিবীতে আসছে, দুনিয়াতে আগমন করছে, তখন কোথায়? উপরের জগতে। আল্লাহ পাক বলেন, কাইফা আরিফতা মুহাম্মাদা, আমার দোস্তির সম্মান ইজ্জত পাইলা কই? আদমকে প্রশ্ন করছে। আদম তখন বলে, ইয়া রাব্বি লাম্মা খালাকতানি ওয়া নাফাখতা ফিয়া রূহি, আমাকে যখন বানাইছো, আমাকে যখন প্রাণ দিছো, প্রাণ বোঝেননি, জীবন দিছো, রাফাতু রাসি, মাথা তুলেছি উপরের দিকে, ফারাআইতু মাকতুবান ফিল আরশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারহাবা জোরে কা, আমি কালেমা পেয়েছি আরশের গায়ে। আমি তখন বুঝতে পেরেছি লা ইলাহা ইল্লাল্লাহ তোমার অংশ, তোমার অংশ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার দোস্তের অংশ। তোমার কি? দোস্তের অংশ। আমি বুঝতে পেরেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইন্নাকা লাম তাদুম্মা বিইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা,
ক্বালা ইয়া আদামু ক্বাদ সাদাকতা লাউলা মুহাম্মাদুন লামা খালাকতুকা। মারহাবা জোরে বলে। আল্লাহ তোমার অংশের পরে তো তুমি একটা নাম রাখছো, এর মধ্যে কোনো ফাসেলা নাই, কোনো পার্থক্যকারী নাই, কোনো শব্দ নাই। তোমার নাম আল্লাহ, পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বিশ্বাস এই মুহাম্মদ তোমার আদরের, তোমার মহব্বতের, তোমার মায়ার, এর উসিলায় আমাকে মাফ করো। আল্লাহ পাক বলে হ্যাঁ মাফ করলাম। এই মুহাম্মদকে না সৃষ্টি করলে তোকে বানাতাম না। তাহলে বোঝা যায় অস্তিত্ব না থাকলেও, সামনে না থাকলেও তাজিম করে কিছু করা যায়। আমার বাবা করেছে, নবীজিকে তো সরাসরি পায় নাই, কিন্তু ওই তাজিম, ওই আজমত জেনে হুজুরের উসিলা দিয়ে দোয়া করছে। ক্ষমা করছে কে? তা আমরা রসুলকে দেখি নাই, পাই নাই, কিন্তু আমার নবীর জন্য আমরা নাম শুনেছি, তার আজমত শুনেছি। তার জন্য স্লোগান দিলে পরে, রেলি করলে পরে, মিছিল দিলে পরে হারাম হবে এমন কোন প্রমাণ দেখানোর ক্ষমতা কারো? হাত তুলে কোন ক্ষমতা কারো?